শিশুর বৃদ্ধির নিয়মিত মূল্যায়ন তার বিকাশ, পুষ্টির অবস্থা এবং খাওয়ানোর পরামর্শ সম্পর্কে যথাযথ জ্ঞান সরবরাহ করে। শিশুর বৃদ্ধি এবং অপুষ্টির ঝুঁকি বোঝার জন্য ওজন একটি মৌলিক পরিমাপ। একটি ইনফ্যান্ট স্কেল ব্যবহার করে কিভাবে শিশুর ওজন সঠিকভাবে মাপা যায় সেটা এই ভিডিওতে দেখানো হবে। ওজন পরিমাপ করার জন্য দরকার একটি বৈদ্যুতিক ইনফ্যান্ট স্কেল, একটি নরম তোয়ালে, সম্ভব হলে টিস্যু পেপার, একজন সহকারী বা লালন পালনকারীর সাহায্য, একটি কলম, সঠিক গ্রোথ চার্ট। মাপ নেওয়ার আগে যিনি মাপ নেবেন প্রথমে অবশ্যই তাকে হাত ধুয়ে নিতে হবে। স্কেলটি একটি সমতল ও শক্ত জায়গায় রাখুন। শিশুর মাপ নেওয়ার আগে ও পরে স্কেলটি জীবাণুমুক্ত করতে হবে। স্কেল পরিষ্কার রাখতে এবং শিশুর আরামের জন্য স্কেলে একটি নরম তোয়ালে বা ডিসপোজেবল টিস্যু বিছিয়ে নিতে পারেন। স্কেলটি চালু করুন। স্কেলটি কিলোগ্রামে সেট করে নিন। স্কেল ব্যবহারের আগে মান শূন্য দেখাচ্ছে কিনা দেখে নিন। সঠিকভাবে মাপ নেওয়ার জন্য শিশুদের কাপড় খুলে ওজন নিতে হবে। ওজন নেওয়ার আগ পর্যন্ত শিশুর গায়ে একটি কম্বল জড়িয়ে রাখুন যেন ঠান্ডা না লাগে। ওজন নেওয়ার আগে সহকারীকে শিশুর সকল পোশাকের পাশাপাশি ডায়াপারও খুলে ফেলতে বলুন। ডায়াপার খোলা সম্ভব না হলে ডায়াপারটি নতুন ও পরিষ্কার কিনা খেয়াল করুন। খাবার খাওয়ার পরে শিশুর ওজন মাপবেন না। শিশুকে স্কেলের মাঝখানে রাখুন। মাপ নেওয়ার সময় শিশুটি যেন কোনো কিছু না ধরে, এমনকি লালন পালনকারীকেও যেন না ধরে। যদি শিশুটি নড়াচড়া করতে থাকে তাহলে তাকে শান্ত করার চেষ্টা করুন। 0.01 কিলোগ্রামের নিকটতম সংখ্যায় ডিসপ্লেতে ওজন দেখুন। মানটি জোরে বলুন এবং রেকর্ড করুন। উদাহরণে দেখানো হয়েছে 4.73 কিলোগ্রাম। যদি 2 বছরের কম বয়সী কোনো শিশু একা বসতে পারে তবে তাকে বসতে দিন। আপনি যদি গ্রোথ চার্টে মানটি লিখে না রাখেন তবে আপনি প্রত্যাশিত মানের সাথে এটিকে তুলনা করতে পারবেন না। একটি একক পরিমাপ দিয়ে বৃদ্ধির হার পরিমাপ করা যায় না। শিশুর বৃদ্ধির প্রবণতা নির্ধারণ করার জন্য পরিমাপগুলো নিয়মিতভাবে গ্রোথ চার্টে লিখে রাখুন।